নির্বাচনে নারী প্রার্থীদের বিরুদ্ধে বুলিং ঠেকাতে সাইবার সিকিউরিটি টিম গঠন করছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। মঙ্গলবার নারী প্রার্থীদের নিয়ে এক মতবিনিময় সভায় এই তথ্য দেন উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। সভায় বিভিন্ন দলের নারী প্রার্থীরা নারীবান্ধব নির্বাচনী কর্মপরিবেশের সংকট নিয়ে কথা বলেন। আরো জানাচ্ছেন পার্থ সঞ্জয়। ২৪ জুলাই অভ্যুত্থানে নারীর প্রভাব বিস্তারে অংশগ্রহণ সত্ত্বেও আসন্ন নির্বাচনে নারী প্রার্থীর শতকরা হার মাত্র 4%। এ নিয়ে হতাশা প্রকাশ করেন নারী প্রার্থীরা। এখানে নারীরা কেন নেই? নারীরা যেখানে এই গণ আন্দোলনের সবচেয়ে বড় ভূমিকা পালন করেছিল, সেই নারীরা কোথায় গেল? অলমোস্ট এখানে তো 30টি দল, সেই দলগুলো তো আসলে কোনো নারী প্রার্থীতাই এখানে দেয়নি। গণ অভ্যুত্থানের পর আমার মনে হয় আমাদের যারা সরকার গঠন করেছেন তাদের আসলে স্পেশালি একটা ফোকাস দেওয়া উচিত ছিল যে এই অবকাঠামোতে আমরা কি পরিবর্তন আসলে সীমিত সময়ের মধ্যে আনতে পারি। কোনো প্রার্থী বলেন সাইবার বুলিং মোকাবেলা করাই তাদের জন্য বড় চ্যালেঞ্জ। যতই দিন গিয়েছে ততই রাস্তাটা শুরু হয়েছে এবং চোখের সামনেই মনে হয় মিলিয়ে যেতে দেখছি, এবং এটা একটা বড় কারণ সাইবার বুলিং। দেখা গেছে যে আমি 47 ইয়ার্স ওল্ড, কিন্তু আমার চরিত্র হরণেও তারা কোথাও কমতি রাখতেছে না, এবং এই বিষয়ে যদি আমরা প্রশাসনের কাছে যাই, প্রশাসন এটাকে ঢিলেঢালা ভাবে দেখে। এ নিয়ে ব্যবস্থা নেওয়ার কথা বলেন মহিলা ও শিশু মন্ত্রণালয়ের উপদেষ্টা। মেয়েদের উপরে যে ভায়োলেন্সটা হয় সাইবার স্পেসে, সেটা 24/7 মনিটরড হবে, এবং আমরা বিটিআরসি, আইসিটি, পুলিশ এদের সাথে যোগসাজশ প্রতিষ্ঠিত করে আমাদের সাইবার ইউনিটটা নারী ও শিশু মন্ত্রণালয় থেকে চালিত হবে। তিনি জানান বিষয়টি নির্বাচন কমিশনের নজরে আনা হবে। পার্থ সঞ্জয়, ৭১, ঢাকা।